আজকে আমি বাঁধাকপি এবং মসুরির ডাল দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি মসুরির ডালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা পানি ঝরিয়ে আমি যে শুকনা করে বেটে নিয়েছি শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন পানি ছাড়া। তারপর এখানে কিছুটা এই যে বাঁধাকপি কুচি দিলাম, আর এটা কিন্তু লবণ দিয়ে আমি ভালো করে চটকে নেব, কারণ হচ্ছে এটা থেকে পানি বের করে নেব আমি। আর এটা কিন্তু কয়েক মিনিট ধরে এরকম করে হাত দিয়ে চটকে নিলে কিন্তু একদম পানি বের হয়ে যাবে। আর দেখেন এই যে এরকম করে মিলিয়ে গিয়েছে আর অনেকটুক পানি বের হয়েছে। আর এটা যদি আমি পানি না দিতাম তাহলে কিন্তু এটা নরম থাকতো, ভাজার সময় নরম হবে আর কি। আর এই যে দেখেন আমি পানিগুলো চিপে চিপে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর সবগুলোই কিন্তু পানি ছাড়িয়ে নিয়েছি। তারপর ওই বাটিতে আমি এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, বাটার ডাল দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1/2 কাপের মতো হবে। তারপর কাঁচামরিচ কুচি দিলাম, যে যেরকম ঝাল খাবেন সেটা দেবেন। তারপর ধনেপাতা কুচি দিলাম। আর এখন দিলাম ভাজা জিরা গুঁড়া। তারপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম। আর এখন দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর দিলাম ধনে গুঁড়া। আর এখন দিলাম স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু বাঁধাকপিটা আমি লবণ দিয়ে করেছিলাম। তারপর দিলাম গরম মশলা গুঁড়া। আর এখানে চালের গুঁড়া দিলাম, আদা বাটা দিলাম। এখন এই যে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখন এগুলা ভেজে নেব। তো চুলায় আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম। আর এই যে আমরা যে ডালের বড়া বানাই সেরকম করে আমি বানিয়ে নেব এগুলা। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম টু হাই আমি রেখেছি। এই নাস্তাটা শীতের বিকালে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর মচমচা খাবার খেতে কে না পছন্দ করে বলেন। আর এখন এই যে এক সাইড যখন একটু একটু শক্ত হয়ে আসবে তখনই কিন্তু উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু আবার ভেঙে যেতে পারে। আর আমি কিন্তু সবগুলোই উল্টিয়ে দিয়েছি। আর এগুলা দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে। আর এগুলা কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে। আর যেগুলা হয়ে গেছে এখন কিন্তু সেগুলো নামিয়ে ফেলছি। আর এই নাস্তাটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম অবস্থায় কিন্তু এটা অনেক ক্রিস্পি থাকে। আর সবগুলোই হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলেছে। আমার মসুরির ডাল আর বাঁধাকপির পাকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এটা কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। ভিতরেরটা সফট এবং উপরেরটা ক্রিস্পি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।